আপনি এখন নার্সিং হোমে, একদম উঠবেন না। আমি এক্ষুনি ডাক্তারবাবুকে গিয়ে বলছি যে আপনার জ্ঞান এসে গেছে, আর ততক্ষণ অবধি আপনি চুপ করে শুয়ে থাকবেন, কেমন? কি সৌরভ, কেমন আছে? হ্যালো, আপনাকে ডাকতে যাচ্ছিলাম, ওর জ্ঞান এসে গেছে। তাই দেখি। ডাক্তারবাবু, আমি এখানে থাকতে চাই না। কোথায় যাবেন আপনি? কোথাও না। ডাক্তারবাবু, আপনি ওর কোনো কথা শুনবেন না কিন্তু। কি হয়েছে আপনার? হঠাৎ করে চলে যেতে চাইছেন কেন? আমি চলে যাব না সৌরভ বাবু, আর আমার চলে যাওয়ার পথ নেই। সব হিসেব তো আর মেলে না। কখনো ভাবিনি চোখের সামনে ঠিক আছে, চুপ করো, ওসব কথা মনে করতে হবে না। আমাকে একটা জায়গায় যেতে হবে। আচ্ছা ঠিক আছে, যাবেন আপনি, কিন্তু একটাই কথা, মানে আপনাকে আমি একা ছাড়তে পারবো না। আপনি যেখানেই যাবেন না কেন, আমি আপনার সঙ্গে যাব। সৌরভ, আমি একটা কথা বলি, ও আজকের রাতটা এখানে থাক, কাল সকালে নয় ও চলে যাবে, ঠিক আছে? ফোনটা ধরছে না কেন? এটা মা, এটা আমি, এটা বাবাই। বাহ, কিন্তু আমি কই? ওরে বেটা, চকলেটের সময় জ্যাঠাই আর ফ্যামিলি ছবিতে জ্যাঠাই নেই কেন? আমি তোর কেউ না? আচ্ছা আচ্ছা, স্টপ স্টপ, আমি তোমার জন্য একটা ছবি আঁকছি। দেখি। এই আয়, তুইও দেখ, আমরা সবাই দেখবো। এটা হলো তোমার ছবি। হ্যাঁ, এইটা আমার ছবি ইচ্ছে? আমি এত দেখতে খারাপ? এই দেখ, আমার ছবি এঁকেছে, দেখ। তোর দুষ্টুমি কিন্তু আমি বার করে দেবো। হ্যাঁ, ছি 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 ছি, এইটা আমার ছবি ইচ্ছে? দেখ, মন দিয়ে দেখ আমার ছবিটা। মেজদা, ফোনটা ধর। কি করছে কে জানে। কি করতেছো? ছবি আঁকতেছো? বাহ 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 বাহ। তো এই ছবিতে কে কে আছে? আমি আছি নাকি? এই যে দেখো, তোমার দিদিভাই আমার ছবি এঁকেছে, এই দেখো। আরে আরে, দারুণ ছবি আঁকছে। দিদিভাইয়ের ছবি আঁকার হাত অসাধারণ, অসাধারণ। কিন্তু এইটা কি করছো দিদিভাই? পেন্সিলটা দাও, পেন্সিলটা দাও। যেটাই রে সুন্দর বানা, বান্দর করে আইকা দিই আমি। এই যে কোকড়া কোকড়া, ঝাঁকড়া ঝাঁকড়া চুলগুলি তুমি দাও নাই কেন? এইবার দেখো, কি ভালো লাগতেছে না? সুন্দর না? পছন্দ হয়েছে, দেখো না? এখানে হাসি হচ্ছে তাই তো? কি রে মেজদা, তুই ফোনটা কোথায় রাখিস? ছোটটা কখন থেকে তোকে ফোন করে যাচ্ছে, ধর। না না, কি হয়েছে? এরা ফিরবো কখন? কিছু কইলো? সুহানি অসুস্থ? আস্তে, কেউ যদি শুনে নেয় মুশকিলে পড়ে যাবো আমরা।
আমি যে কথাগুলো বলবো মেজদা সেগুলোকে রিয়াক্ট না করে শুনবি তুই, হ্যাঁ? আমি আলোকে নিয়ে নার্সিংহোমে এসেছি। ডাক্তারবাবু বলেছেন যে আজকের দিনটা উনি অবজারভেশনে রাখতে চান। তো কাল সকালের আগে আমরা দুজনে কেউই বেরোতে পারবো না। আর কাল আলোর একটা পার্সোনাল কাজ আছে, তাই আমাকে ওর সঙ্গে যেতে হবে। বুঝতে পারছিস তো তুই? আমি ওকে একা ছাড়তে পারবো না। আচ্ছা, তোরা কি বাড়িতে বলে গেছিস কোথায় যাচ্ছিস? না, মানে স্পেসিফিক্যালি কিছু বলিনি। ঠিক আছে, আমি সামলে নেব। এসো না, তুই ইচ্ছেকে একটু সামলে নিস। মা না ফিরলে তো আবার। সে তুই চিন্তা করিস না। শোন, কোনো প্রবলেম হলে আমায় বলবি, আমি চলে যাব। আর এখানে তো আমরা সবাই আছি। আর বাবা তো রীতিমতো ইচ্ছের সাথে এখন ছবি টবিও আঁকছে। জ্যাঠাই বাবাই কি বললো, আমার জন্য ডল কিনছে? হ্যাঁ বাবাই, বলে দিচ্ছি। এই শোন না, বলছি ইচ্ছের জন্য কিন্তু পুতুল কিনে আনিস অবশ্যই। হ্যাঁ, বাবা ওরা বোধহয় আজকে রাতে বাড়ি ফিরতে পারবে না, বুঝলে? কি কস তুই? ফিরবো না মানে আবার কিছু হইলো নাকি? না না, সব ঠিকই আছে, চিন্তার কিছু নেই। আসলে অনেক দূর পুজো দিতে গেছে, গাড়িটা বলছে রাস্তায় খারাপ হয়ে গেছে। আরে অহন কে তাইলে কি আবার হবে, সকালে ফিরে যাবে। মাকে ছাড়া আমি শোবো কি করে? ওই দেখ কি কয় ও। কেন বাবু, আমি থাকতে তোর কি প্রবলেম? হ্যাঁ, তুই আমার কাছে শুবি। মানেটা কি? ইচ্ছে তুই আমার কাছে শুবি? ওই সুটকি এক করে সরা ঠিক করে দেবো। আরে আমি দাদু আমার কাছে থাকবো। বাবা তুমি বুড়ো হয়ে গেছো। আরে আমি দাদু একদিনও পাই না। না, হবে না। ঠাকুর মশাই, কিছু বলবে মা? দুর্ঘটনায় কেউ মারা গেলে তার শ্রাদ্ধের কাজ কদিনে হয়? অপঘাতে মৃত্যুর কাজ 3 দিনে হয় মা। আপনি হঠাৎ করে এরকম প্রশ্ন করছেন কেন? কে মারা গেছে, মানে কার শ্রাদ্ধ করবেন আপনি? হ্যাঁ, আমার স্বামী মারা গেছে, ওনার শ্রাদ্ধ কর। বাবু, ঠাকুর মশাই শ্রাদ্ধের জিনিসপত্র আনতে বললেন। আপনার স্বামী বেঁচে ছিলেন? সেগুলো আনার ব্যবস্থা করুন। আপনি তো এতদিন যোগাযোগ করেননি ওনার সঙ্গে, ইনফ্যাক্ট আমাকেও বলেননি কোনোদিন। কি মনে হয়েছিল যে আমি এতটা স্বার্থপর ওনার সঙ্গে আপনাকে যোগাযোগ করতে দিতাম না? আরো একবার বললেই তো আমি। বলতে চাইনি। আমার বিয়ের কথা আমি মনে রাখতে চাইনি। আর 5 জনের কাছে সেটা বিয়ে নাও হতে পারে, কিন্তু আমার কাছে বিয়ের কথা আমি বলতে চেয়েছিলাম, কিন্তু আমি পারিনি। আমি ভেবেছিলাম উনি আমার থেকে দূরে থেকে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, কিন্তু আমার সব শেষ হয়ে গেল। আমি বিধবা হয়ে গেলাম। আমি আর কিচ্ছু ভাবতে চাই না।